নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। খোয়াইস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম দেখে অসন্তুষ্ট হলেন মুখ্যমন্ত্রী। আগরতলা ফিরে আধিকারিকদের থেকে নির্দেশ দেওয়া হবে সে ঠিকাদারকে ব্ল্যাক লিস্টে ফেলানোর চেষ্টা করতে বলে জানান তিনি। রবিবার খোয়াই জেলা একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার 3টি উদ্বোধনী অনুষ্ঠানে খোয়াইতে আসলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন, শারদ উৎসবকে সামনে রেখে আজ রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে সিনথেটিক ফুটবল মাঠ খোয়াইবাসীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এর জন্য মন্ত্রী টিঙ্কু রায়কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এটা যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং রক্ষণাবেক্ষণ করা হয় তার দায়িত্ব নিতে হবে স্কুল পরিচালন কমিটি সহ স্থানীয়দের, যাতে ছেলে মেয়েরা খেলাধুলার সাথে জড়িত থাকে। সুতরাং খেলাধুলা এবং পড়াশোনা দুটি যাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। আরও বলেন, খোয়াইস্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম নিয়ে তিনি অসন্তুষ্ট। খোয়াই থেকে আগরতলায় ফিরে আধিকারিকদের ডেকে নিয়ে সেই ঠিকাদারকে চিহ্নিত করে ব্ল্যাকলিস্টে রাখা যায় কিনা তার জন্য নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে, কারণ শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা উন্নত না হলে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে না। আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম, আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এই টার্ফ ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয়নি, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে ফিফার দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সেইভাবেই কিন্তু এটা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আপনাদের দিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা চাইছি যে সারা ত্রিপুরাতে একটা খেলাধুলার মান উন্নয়ন হোক এবং বিশেষ করে যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা যাতে খেলার যে ইনফ্রাস্ট্রাকচার সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এসএনসি কমিটির যারা আছে তাদেরকেও আমি বলবো যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও কোনো, কারণ আমি আজকে ওই স্কুলে গিয়ে একটা জিনিস আমার দেখলাম, স্কুল যেভাবে বানানো হয়েছে আই এম নট স্যাটিসফাইড। তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টরে করে থাকো, আমি কিন্তু গিয়েই আমি আধিকারিকদের ডাকবো এবং তাকে ব্ল্যাক লিস্ট করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, বলে দিতে হবে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা অনেক কাজ করছি। দেখুন, শিক্ষা যদি না থাকে, আমরা যদি অন্ধকারে থাকি, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য যদি আমরা কিছু না দিয়ে যেতে পারি, রাজ্যও ডেভেলপ করবে না, দেশও ডেভেলপ করবে না। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতে, যাদের হাতে জ্ঞান থাকবে, যাদের কাছে বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, তাদের কাছে হাতের মুঠোয় থাকবে মানে সারা রাজ্য এবং সারা ভারতবর্ষ। তাদের মস্তিষ্ক ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীরও ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে করে তাদের চিন্তা ভাবনা ইনোভেটিভ আইডিয়া ব্যস্ত থাকবে, অন্য খারাপ দিকে যাবে না। তার থেকে আমি যতটুকু বুঝি তাতে করে অনেকটা এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। পরবর্তীতে মাঠটি ঘুরে দেখেন মন্ত্রী এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সিংহেছড়া স্থিত শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের উদ্বোধন করে গোটা পাকা ভবনটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তারপর খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উদ্বোধন করেন। সেখানে হয় উদ্বোধনী সমাবেশ। উদ্বোধনী সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। শান্তন টিভি। সারা ভারতবর্ষ বিজেপি অনৈতিক ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সরকার পরিচালনা করছে। ত্রিপুরার রাজ্যেও সুশাসনের নামে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ক্ষেত্রে মানুষের সাথে
উপহাস চলছে ডাবল ইঞ্জিন সরকারের। এতে মানুষ অধিকার হারাচ্ছে, মানুষ উৎকণ্ঠায় আছে। এগুলো নিয়ে কংগ্রেস বিধানসভায় জবাব চাইছে সরকারের কাছে, কিন্তু কোনো জবাব মিলছে না সরকারের কাছ থেকে। এমনটাই অভিযোগ তুলে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি এর উদাহরণ স্বরূপ তুলে ধরে বলেন বিধায়ক সুদীপ রায় বর্মনকে। বিধায়ক সুদীপ রায় বর্মন গুরুতর অভিযোগ তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী এক সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক, সেটা কংগ্রেস চায়। রাজ্যের বাইরে বিভিন্ন হাসপাতাল ত্রিপুরা এসে পরিষেবা প্রদানে বিরোধিতা করে না কংগ্রেস, কিন্তু বর্তমান সরকার কিছু ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কার্যকলাপ শুরু করেছে। সরকারি নিয়ম অনুযায়ী কাউকে জমি দিতে গেলে 33 বছরের লিজে নিতে হয়, কিন্তু দেখা গেছে মুখ্যমন্ত্রী এবং তার সরকার বহিরাগত একটি সংস্থা অর্থাৎ সিজা নামে একটি হাসপাতালকে ত্রিপুরা রাজ্যে ARDD 70 কানি জমি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত সিদ্ধান্ত। সুদীপ রায় বর্মন আরও বলেন, মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভায় বৈঠক করেনি। মুখ্যমন্ত্রী যদি ভাবেন তিনি শপথ নিয়ে কোনো মন্ত্রিসভার সদস্যকে তোয়াক্কা করবে না, তাহলে সেটা কোনোভাবে মানা যায় না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন যাতে বিষয়টি সংশোধন করা হয়। বহিরাগত একটি হাসপাতালকে রাজ্যে জমি দেওয়ার ক্ষেত্রে যাতে অবশ্যই নিয়ম নীতি মানা হয় বলে জানান তিনি। ভালো মানুষের যে মুখোশ, এটা ক্রমশ উন্মোচিত হচ্ছে। আইন না মানা, অনৈতিক কাজ, এটা সারা ভারতবর্ষ জুড়ে আজকে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং কেন্দ্রীয় সরকার বলুন, একই কায়দা এই অনৈতিক এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সরকার পরিচালিত হচ্ছে। আমাদের রাজ্যেও আমরা এই সুশাসনের নামে যে উপহাস, এটা বিভিন্ন ঠিকাদারি কাজের বরাদ্দের ক্ষেত্রেই হোক, আইন শৃঙ্খলার ক্ষেত্রেই হোক, জনগণের অধিকারের ক্ষেত্রেই হোক, একটা সরকার সুশাসনকে আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে জনমনে একদিক থেকে যেমন উৎকণ্ঠা, রাজ্যে হাসপাতাল হবে, মানুষ তার সুবিধা পাবে, এটা সবাই জানবা যাবে, কিন্তু তারও তো একটা সিস্টেমের প্রক্রিয়ার মাধ্যমে চলতে হবে। আমি কাউকে হ্যান্ডপিক করতে পারি না উইদাউট এনি সর্ট অফ ফ্রডিং এনি টাইপ। আমি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন আমি টেন্ডার কোড করেছিলাম এই রাজ্যের মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল খোলার জন্য। আমি কাউকে হ্যান্ডপিক করে ওই যে কথাটা বলি সারা ভারতবর্ষ জুড়ে, চান্দা দো ঠান্ডা দো, ইংলিশে বলে কুইক প্রো কো। এই জিনিসটা এই রাজ্যে হয়ে যাচ্ছে। মাঝে আর একটা দিন, তারপরে মহাষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন। আনন্দে ভাসবেন রাজ্য। আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমার আজকের মধ্যে বেশ কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। আগরতলা শহরের বিগ বাজেটের পুজোগুলির সাথে পাল্লা দিচ্ছে গ্রাম পাহাড়ের পুজোগুলি। এরই নজির গড়তে চলেছে মেলাঘর, লংতরায় ভেলি সহ বিভিন্ন জায়গার পূজাগুলি। বিগ বাজেটের পুজোর মধ্যে মেলাঘরের অন্যতম ক্লাব গেন্ডুইস ক্লাব। এবারে মেলাঘরের গেন্ডুইস ক্লাবের থিম হল পশ্চিমবাংলার বারাসত মন্দিরের আদলে তৈরি করা। দুর্গাপূজার মহামিলন উৎসবে দর্শনার্থীদের মন জয় করতে সাজানো হয়েছে প্যান্ডেল ও আলোকসজ্জা। তবে সম্প্রতি বন্যায় পুরো মেলাঘরবাসীকে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। গত বছরের তুলনায় এ বছরের ক্লাবের বাজেট এবার কিছুটা কম। তারপরও মেলাঘরের মধ্যে এই পুজো সবচেয়ে বড় পুজো। এক সাক্ষাৎকারে ক্লাব
সম্পাদক জানায় ষষ্ঠীর দিন বুধবার মা দুর্গার দ্বারোদ্ঘাটন হবে। এ দ্বারোদ্ঘাটনে মেলাঘরবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি আরও বলেন, পুজোর মধ্যে থাকবে বস্ত্র বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা, ছোটদের নাচ গান চলবে। গ্র্যান্ডিস ক্লাব সেক্রেটারি হিসাবে বা সম্পাদক হিসাবে আমি এইটুকুই বলবো যে আমাদের এবছরের পূজা আমরা বর্ষায় প্লাবলিত এরিয়া মেলাঘর, তথাপিও আমরা একটা থিমের উপর ভিত্তি করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভারততের পূজা প্যান্ডেল সেটাই হচ্ছে আমাদের, এটার অনুকরণেই আজকে আমাদের প্যান্ডেলটা হচ্ছে। তবে যাই হবে আশা করি মেলাঘর অর্থাৎ সিপাহীজলা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মোটামুটি ভালোই পূজা হবে, সেই গ্যারান্টিটা আমি দিতে পারি। আমাদের অন্যান্য বৎসরে যে সমস্ত কার্যকলাপাদি ছিল বা যে সমস্ত আমাদের ছিল অ্যাক্টিভিটি ছিল, যেমন বস্ত্র বিতরণ বা ওই বসে আঁকো প্রতিযোগিতা, ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান প্রতিযোগিতা ইত্যাদি তো সব থাকবেই। চলতি বছরের ষষ্ঠীর দিন অর্থাৎ মা দুর্গার দ্বার উদ্ঘাটন করতে যাচ্ছি। তবে সেই দ্বার উদ্ঘাটনে মেলাঘরবাসীরা অবশ্যই থাকবে। আর তাছাড়া এই দ্বার উদ্ঘাটন উপলক্ষে আমি সবাইকে এই ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। তৎসঙ্গে আপনারা যেহেতু দূর থেকে আসছেন, আপনাদেরকেও আমন্ত্রণ রইল। লংতরে ভেলে মনু সাব ডিভিশনের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হচ্ছে মনুঘাটের বুলেট ক্লাবে। এবার ৩৩ বছরে পদার্পণ করেছে বুলেট ক্লাব এবং ৪ লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোয় ব্রতী হয়েছেন বুলেট ক্লাবের কর্মকর্তারা। এক সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক বিজয় শর্মা ও দীপঙ্কর দাস বলেন, সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যার কারণে মানুষের আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে দর্শনার্থীদের আনন্দ দিতে তাদের প্রয়াস জারি রেখেছেন। আর বলেন, পুজোর মণ্ডপ নির্মাণ করেছে আমবাসা থেকে আগত শিল্পীরা। তার পাশাপাশি পুজোর মধ্যেও সামাজিক কর্মসূচি রাখা হয়েছে বুলেট ক্লাবের। এবার ৩৬তম পূজা। আমরা পূজা অন্যান্য বছরের মতো জমজমাটভাবে করতে পারতেছি না। এবার কিছু প্রশাসনিক বিধিনিষেধ আছে। তাছাড়া বন্যা হয়েছে, সব দিকে মানুষের হাতে তেমন টাকা খরচ নাই। সবই আর্থিক অবস্থা দিয়ে সবাই একটু দুর্বল আছে। এবার আমরা ওই সব দিকে বিবেচনা করে আমরা পূজার বাজেটটা অনেক কম করছি। অন্যান্য বছর যখন বাজেট করতাম ৮ থেকে ৯ লাখ টাকা আমরা সামর্থ্য হইলে, এবার আমরা বাজেট প্রায় ৪ লাখ টাকার মতো। আর আমরা এবার বাড়িতে কালেকশন করতে পারতেছি না, আমরা নিজেরাই যেটুকু করে করতেছি, আর বাজার থেকে কিছু লোকাল থেকে কিছু কালেকশন করতেছি, পুরো পূজাটা করতে। অন্যান্য বছরে নেই বছরও লংতরা ভেলি মহকুমার ৮২ মাইল বাজার স্থিত ইয়ং রাইজিং স্টার ক্লাব দর্শনার্থী শারদীয় দুর্গা উৎসবে মেতে উঠেছে। এক সাক্ষাৎকারে ক্লাব উদ্যোক্তারা বলেছেন, বাঁশের শিল্প দিয়ে পুজোর মণ্ডপ তুলে ধরা হয়েছে। ধলাই জেলার লংতরা ভেলি মহকুমার ৮২ মাইল বাজার আমাদের ক্লাব ইয়ং রাইজিং স্টার ক্লাব। তো প্রত্যেক বছর না এবার আমরা মায়ের প্রতি হয়েছি। তো এলাকাবাসীর কাছে আহ্বান থাকবে পুজো উপভোগ করার জন্য। এবারের পুজোর থিম হলো বাঁশের বনে মায়ের আগমন। তো আমাদের যে বাঁশের যে শিল্প ত্রিপুরাতে রয়েছে তাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে, বিশ্বের দরবারে পৌঁছতে পারি। আর এখানে থাকবে আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে দিল্লি থেকে আমাদের ঢোল আসছে। তো এটাই আমাদের পুজোর বিশেষ আকর্ষণ। সব মিলিয়ে বলা যায় শারদ উৎসবে গাঁ ভাসবে রাজ্যবাসী। সান্দন টিভি। রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত এস রায় বর্মন জুয়েলার্স আসন্ন দুর্গাপূজা এবং ধনতেরাসকে সামনে রেখে স্বর্ণালংকার কেনাকাটার উপর নিয়ে এসেছে বিশেষ ছাড়। এই অফার চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। বিগত দিনের মতো এবারও এস রায় বর্মন জুয়েলার্সে রয়েছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন স্বর্ণালংকার। প্রতি বছরের মতো এবছরও এস রায় বর্মন জুয়েলার্স শারদ উৎসবকে সামনে রেখে প্রত্যেক কেনাকাটার উপর সুনিশ্চিত উপহার দিয়েছে। সাথে রয়েছে মেগা লাকি ড্র। এ বিষয়ে কর্ণধার জানিয়েছেন, আসন্ন শারদ উৎসব উপলক্ষে এস রায় বর্মন জুয়েলার্স প্রত্যেক কেনাকাটার উপর উপহার দিয়েছে। পাশাপাশি মেগা লাকি ড্রতে 5টি পুরস্কার রয়েছে। স্বর্ণালংকার কেনাকাটার উপর মজুরিতে রয়েছে 25% ছাড়। হীরা গহনার উপর
50% ছাড় ও রূপার গহনার উপর 15% ছাড় রয়েছে। এছাড়াও প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রত্যেক ক্রেতা এ সুযোগ নিতে পারবে বলে জানান তিনি আরও জানান, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এই অফার রাখা হয়েছে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। এই অফার দুর্গাপূজা এবং ধনতেরাসকে সামনে রেখে চলবে বলে জানান তিনি। আপনারা একবার ভিজিট করুন এসরাই বর্মন জুয়েলার্সে, শুধু দেখে দিন, দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন যে না, জিনিস কতটা সুন্দর, কতটা সেই গুণমান রেখে হলমার্কযুক্ত স্বর্ণালঙ্কার আমি প্রস্তুত করছি বা আপনাদের জন্য সুন্দর থেকে সুন্দর গয়না প্রস্তুত করছি। আর একটা কথা হচ্ছে, সৌন্দর্যের প্রতীক ও শুদ্ধতার বিশ্বাস এসরাই বর্মন জুয়েলার্স। কথাটার মধ্যে যতটা শুদ্ধতা আছে, স্বর্ণালঙ্কারও সেই শুদ্ধতাই পেয়ে যাবে। হলমার্কযুক্ত স্বর্ণালঙ্কার আপনার হাতে তুলে দিতে আমরা প্রস্তুত। এদিন শোরুমে আসা ক্রেতারা স্বর্ণালঙ্কার ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছেন। সান্দন টিভি 58 পা রাখল উদয়পুর বাজার সার্বজনীন দুর্গোৎসব ব্যবস্থাপনার সেন্ট্রাল রোড ফ্লাওয়ার্স ক্লাব। উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় রয়েছে স্বনামধন্য ক্লাবটি। বহু সামাজিক কাজের সাথে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন এই ক্লাব। এবছর এ ক্লাবের 58 বছর পদার্পণ করতে যাচ্ছে। ক্লাব সম্পাদক কমলজিৎ সাহা, সভাপতি প্রাণ গোবিন্দ দাস ও পূজা কমিটির সম্পাদক পবিত্র দাস সাক্ষাৎকারে জানান, এবর্ষ বন্যার কারণে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে দুর্গাপূজা করা হচ্ছে না। এবছর পুজোর থিম হল থাইল্যান্ডের একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করেছেন নবদ্বীপের এক কারিগর। মূর্তি তৈরি করেছেন কলকাতার গৌরপদ পান্ডা। কলকাতা চন্দননগরের অভিদাস লাইটিং নিয়ে সারা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। প্যান্ডেল তৈরিতে ব্যস্ত কলকাতার সঞ্জিত দেবনাথ। আগামীকাল সন্ধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের হাত ধরে উদ্বোধন করা হবে। এই পুজোর 4 দিন থাকবে স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। নবমীর দিন থাকবে অন্নভোগের ব্যবস্থা। এবছর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বই, খাতা, কলম। পূজাকে সার্বিকভাবে সফল করে গড়ে তোলার লক্ষ্যে ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্যরা উঠে পড়ে 24 ঘন্টা কাজ করে চলেছে বলে জানান ক্লাব সম্পাদক ও কমলজিৎ সাহা। এই পূজাটা অনুমানিক 57-58 বছর হয়ে গেছে। এই বছরের পূজা কি থিম? এই বছরের পূজাটা হলো একটা থাইল্যান্ডের একটা কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই নবদ্বীপের কারিগর দ্বারা এটা করা হয়েছে। মূর্তি কে বানিয়েছে? মূর্তি বানিয়েছে গৌরপদ পান্ডা। কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের। লাইটিং চন্দননগরের অমিয় দাস। প্যান্ডেল কে তৈরি করেছে? প্যান্ডেল কৃষ্ণনগর, কলকাতায় সঞ্জু দেবনাথ। বাজেট কত এই বছর পূজা? বাজেটটা তো এখনো কাজ শেষ হয়নি, পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে বাজেটটা হবে একটু। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ধন্যবাদ সূচক মিছিলের আয়োজন করে জনজাতি ছাত্রছাত্রীরা। বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে রাজ্যে জনজাতির ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেত 400 টাকা করে। বর্তমান সরকার তাদের স্কলারশিপ বৃদ্ধি করে 1000 টাকা করেছে। তাই সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডের ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি তপতি কলই। তিনি আরও জানিয়েছেন, দীর্ঘ 25 বছর ধরে তাদের স্কলারশিপ বৃদ্ধি করার জন্য দাবি জানানো হয়েছিল। বর্তমান সরকার জনজাতি ছাত্রছাত্রীদের স্বার্থে এই দাবি গুরুত্ব দিয়েছে। ওনাকে এবং আমাদের ট্রাভেল ওয়েলফেয়ার বিকাশ দেববর্মা স্যারকে প্রণাম জানাবো এবং আমাদের এনজিও এবং বণিকা হাউসের সবার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই। আমাদের যে ট্রাইবালরা বাচ্চারা আছে, স্টুডেন্টরা আছে, ওনাদের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেননা বিগত 25 বছর ধরে যে সিপিএম আমলে এই এনজিওগুলি ছিল, বোর্ডিং হাউসগুলি ছিল, ওনারা কোনো কিছু থেকে সুবিধা পাচ্ছিল না। ওনারা আজকে 30 বছর ধরে ওনারা শুধু 400 টাকা দিয়ে যাচ্ছে, ওনাদের কোনো খোঁজখবরই করেনি। আজকে আমাদের মানিক সাহাজি আসার পর এবং আমাদের বিকাশ স্যার আসার পর উনি দেখেছেন আমাদের ট্রাইবেলের জনজাতির স্টুডেন্টদেরকে যে ওনারা কীভাবে ডেভেলপমেন্ট করতে পারে, পড়াশোনার জন্য কীভাবে সুবিধা দিতে পারে, ওগুলি সব নজর রেখেছেন। তাই
ওনারা যে আগে 400 টাকা হতো, এখন বিগত 25 বছর যে 400 টাকা দিয়েছেন, এখন কদিনের মধ্যেই উনি 1000 টাকা করে দিয়েছেন। তারপর আমাদের এনজিও এবং আমাদের হোস্টেলের বোর্ডিং হাউসের দাবি ছিল যে ওনাদের 120 টাকা করে বাড়ানোর জন্য উনি রাজি হয়েছেন। তো আপনারা চিন্তা করে দেখুন, বিগত 25 বছর এবং এখনই আমাদের সরকার এসেছে, বেশি দিন হয়নি, কিন্তু তবু ওনারা আমাদের জনজাতীয় স্টুডেন্টদের জন্য যে চিন্তাধারা করেছেন, আমরা সবাইয়ের পক্ষ থেকে, স্টুডেন্টের সবার পক্ষ থেকে, বোর্ডিং হাউসের পক্ষ থেকে ওনাকে অনেক 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 ধন্যবাদ এবং প্রণাম জানাই। প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজায় ব্রতী হয়েছে রাজধানীর এমবিবি ক্লাব। এবছর পঞ্চমী তিথিতে পুজো মণ্ডপের উদ্বোধন হবে। সাংসদ রাজীব ভট্টাচার্য পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। রবিবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন ক্লাবের সম্পাদক শশাঙ্ক রায়। তিনি জানিয়েছেন, এবছর পুজোর থিম হারানো শৈশব। অতীতের টানা রিকশা, বায়োস্কোপ সহ শৈশবের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হবে, যেগুলোর সাথে আজকের ছেলেমেয়েরা পরিচিত নয় বলেই চলে। তাই এগুলো আজকের ছেলে মেয়েদের উদ্দেশ্যে করে এবং সকল দর্শনার্থীদের উদ্দেশ্য করে তুলে ধরা হবে। এবারকার মণ্ডপ শিল্পী হিসেবে থাকবেন সঞ্জীব দেবনাথ এবং মৃৎশিল্পীও তিনি। আলোকসজ্জায় থাকবেন স্থানীয় একটি ইলেকট্রনিক্স। প্রতি বছরের মতো এবছরও কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বস্ত্রদান, নাগরিক সংবর্ধনা ইত্যাদি। এবছর পুজোর বাজেট প্রায় 9 লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। 59তম দুর্গোৎসব আমাদের, আপনারা অবগত আছেন, আমরা থিম বেস স্বল্প বাজেটের মধ্যে পুজো করে থাকি। এইবার আমাদের থিম হারানো শৈশব। শিশুকালে আমরা যখন ছিলাম তখন যেই সব জিনিস, টানা রিক্সা, বায়োস্কোপ, এগুলো আজ হারিয়ে গেছে। আমরা এইগুলিকে বেস করে এইবার পুজো প্যান্ডেল তৈরি করেছি। আমাদের মণ্ডপ সজ্জায় আছেন সঞ্জীব দেবনাথ, তেহট্ট, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। প্রতিমা শিল্পীও উনি, আর আলোকসজ্জায় আছেন জয়রাম ইলেকট্রনিক্স, আগরতলা। আমরা প্রতি বছরে কিছু না কিছু সামাজিক কাজ করে থাকি। এইবারও আমরা বস্ত্রদান, একদিন অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা, মেগা স্বাস্থ্য শিবির করেছি। আমাদের সবচেয়ে বেশি হলো বিগত কিছুদিন আগে আমরা প্রায় 27 জন প্রবীণ যারা 70 ঊর্ধ্ব, তাদেরকে ক্লাবের তরফ থেকে নাগরিক সম্বর্ধনা দিয়েছি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার স্বাস্থ্য শিবির এবং বস্ত্র বিতরণ আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান সরকার সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে সমাজে এগিয়ে চলেছে, তারই জলজ্যান্ত উদাহরণ আজকের কর্মসূচি। লটারি ক্লাব এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ সহযোগিতায় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বস্ত্রদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে তারা। গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় 31 নং ওয়ার্ডের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহযোগিতায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানায় সাংসদ রাজীব ভট্টাচার্য। পরবর্তী সময় তিনি স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন, এলাকার বন্যা দুর্গতদের হাতে বস্ত্র তুলে দেন। পাশাপাশি আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানান সাংসদ। আমরা যেটা বারবার বলছিলাম যে সমাজকে পরিবর্তন করা, এই সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, তার জলজন্ত প্রমাণ হলো মানুষের যে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, এইগুলি মানুষের বেশি করে আরও জাগরণ হচ্ছে। এটা দেখে খুব আনন্দিত। আজকে ব্যতিক্রমীয় যায়নি, আমাদের রোটারি ক্লাব এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় 31 নম্বর ওয়ার্ডে আমাদের বস্ত্র বিতরণ দুস্থদের মধ্যে, এবং তার পাশাপাশি একটা হেলথ ক্যাম্প। আপনারা জানেন যে ভয়াবহ বন্যার সময় এই 31 নম্বর ওয়ার্ডের রামঠাকুরপল্লী এবং আমাদের বাঁধের সংলগ্ন কিছু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শরণার্থী হয়েছিল। তো তাদের মুখে একটু হাসি ফুটানো এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে, তার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা, তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা, এগুলি একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। 31 নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা এবং কর্পোরেটর, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট এবং রোটারি ক্লাব, গ্রামীণ ব্যাংক, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তারা এরকম মহতি কাজে তারা অংশগ্রহণ করেছে। শারদ উৎসবকে সামনে রেখে রাজধানীর ইন্দ্রনগর ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রাজধানীর ক্যান্সার হাসপাতালের সামনে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ ক্লাব
কর্মকর্তারা। মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃক্ষরোপণে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র পথ বৃক্ষরোপণ। যেভাবে গাছ নিধন করা হচ্ছে সেই অনুযায়ী বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজন হয়ে উঠেছে। তাহলে পরিবেশ নির্মল থাকবে এবং দূষণমুক্ত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সারা দেশবাসী সারা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন বৃক্ষরোপণ করার জন্য। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে বলেছেন এক পেড় মা কে নাম। উদ্দেশ্যটা হচ্ছে আজকে যেটা আমরা গাছ রোপণ করলাম, আমরা কারোর মার নামে এটা আমরা গাছটা করলাম, মাকে যেভাবে শ্রদ্ধা করি, যেভাবে যত্ন করি, যারা আছেন বা যারা নেই তাদেরকে স্মরণ করা যেভাবে মাকে আমরা করি, সেভাবেই গাছটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সেই মানসিকতা নিয়ে কাজ করার জন্যই তখন আহ্বান রেখেছেন। তাকে সারা দিয়ে আজকে ক্যান্সার সংলগ্ন ডিবি এলাকায় আমাদের ডক্টর সুশীনা প্রখ্যাত চিকিৎসকের রাজ্যে ওনার বলবো ওনার উদ্যোগ এবং এই ক্লাব ছাত্রসংঘ ক্লাবের সহযোগিতায় এই এলাকার মানুষের উপস্থিতি এবং আমাদের এখানে যিনি হিরালাল দেবনাথ আমাদের এমআইসি মেম্বার আছেন, আমাদের চেয়ারম্যান প্রতিবৃন্দ আছেন এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সদস্যরা আছেন। বিশেষ হচ্ছে পরিবেশকে সুন্দর রাখা। ডাক্তারবাবুর খুব উদ্যোগ নিয়েছেন, আমার ভালো লেগেছে। উনি আমাদের জানবেন একটা মানুষকে সুস্থ রাখলে স্বাস্থ্য পরিবেশের সঙ্গে সঙ্গে এই এলাকার পরিবেশ সুন্দর রাখতে হবে। মানুষ সুস্থ তখনই থাকে যদি ফ্রি অক্সিজেন পায়, তারপর অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে মানুষকে সুস্থ রাখা যায়। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতি বছর বড় বাজেটের দুর্গাপূজার আয়োজন করে থাকে রাজধানীর মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। অন্যান্য বছরের ন্যায় এবছরও তারা দুর্গাপূজার আয়োজন করেছে। ইতিমধ্যে তাদের পূজা মণ্ডপ ও প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির এক সদস্য জানায়, পঞ্চমীর দিন তাদের পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। পূজার 4 দিন দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে। থাকবে এবং আমাদের পূজার পঞ্চমীর দিন উদ্বোধন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে, রাজ্যপাল থাকবে, মেয়র সাহেব সবাই থাকবেন, স্থানীয় কর্পোরেটর তার জগন্নাথ বাড়ির সাধুরা দ্বারা আমাদের কীর্তন হবে, ইস্কন নৃত্য হবে। পরের দিন ষষ্ঠীর দিন আমাদের মেঘবালিকা ত্রিপুরা রাজ্যের সর্বশ্রেষ্ঠ বাংলা ব্যান্ড মেঘবালিকা তারা আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। 3-4 দিন সমানে আমরা সারা রাত্র প্রসাদ আরতি করতে থেকে সারা রাত্র প্রসাদ দেওয়া হবে। ফ্রাইড রাইস প্রসাদ কন্টিনিউ 4 দিন সময় দেওয়া হবে। এই আমাদের কর্মসূচি। সারা বছর তো আমাদের কোনো থাকে সারা বছর, প্রত্যেকটা বছরে আমরা সমাজে কাজ দিয়ে থাকি। রক্তের বন্ধন 2টা সংস্থা আছে, আমরা ফোন করার পাশাপাশি আমরা মুমূর্ষু রোগীদের জন্য রক্ত বিতরণ করি। উৎসবের মতন আমরা ঝাঁপাইয়া করি মন্দিরের পাশে। বন্যা যে বিগত কয়েকদিন আগে যে বন্যা হয়েছে, আমরা বন্যা মানুষের পাশে আমরা ছিলাম। যখন যেটা দরকার জল ত্রাণ থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর ফান্ডে আমরা কিছু অর্থ দিয়েছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।